ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবার প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেছেন, কারণ ট্রাম্প দাবি করেছেন যে জি7 সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য বারবার অনুরোধ করেছিলেন। তবে এই সম্মেলনে মেলোনি এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়েছিল বলে দাবি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকেই। ভিডিওটিতে দেখা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে তার অভিবাদন জানাতে গিয়ে তার ঠোঁট চুম্বনের অবস্থায় চলে গিয়েছিল। তবে দ্রুতই পরিস্থিতি সামনে নেন এবং স্বাভাবিকভাবে তারা সরে যান। অপরদিকে ট্রাম্প এক সাক্ষাৎকারে মেলোনিকে নিয়ে বলেন, মেলোনি তার সঙ্গে ছবি তুলতে খুব আগ্রহী ছিলেন এবং তিনি চাইলে সেই অনুরোধ প্রত্যাখ্যানও করতে পারতেন। এমনকি তিনি মন্তব্য করেন, করোনা থেকেই তিনি মেলোনির সঙ্গে ছবি তুলেছেন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। ট্রাম্পের এই বক্তব্যের জবাবে মেলোনি বলেন, এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন তার মিত্রদের নিয়ে এমন মন্তব্য করেছেন তা তার বোধগম্য নয়। ট্রাম্পকে উদ্দেশ্য করে মেলোনি আরও বলেন, তিনি কিংবা ইটালি কখনো কারো করুণার প্রত্যাশা করেন না। ঘটনার পর দুই দেশের সম্পর্কের অস্থির ইঙ্গিত পাওয়া গেছে। ইটালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি তার নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইটালি ব্যবসায়িক সম্মেলনও স্থগিত করা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে জি7 সম্মেলনে ইটালি ছিলেন ট্রাম্পের নীতির অন্যতম কড়া সমালোচক। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতেও তিনি ইউরোপের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন এবং কয়েকটি বিষয়ে সরাসরি ট্রাম্পের সঙ্গে দ্বিমত পোষণ করেন। মূলত ইটালি সহ ন্যাটোভুক্ত দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে এবং হরমুজ প্রণালী রক্ষার সাহায্য করতে রাজি না হয় ট্রাম্প ক্ষুব্ধ হন। এদিকে জর্জিয়া মেলোনি একসময় ডোনাল্ড ট্রাম্পের বড় সমর্থক ছিলেন। 2025 সালে ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও উপস্থিত থাকা একমাত্র ইউরোপিয়ান নেতাও ছিলেন মেলোনি। মুইন তাসদিদ, চ্যানেল আই।